ব্যাংক ঋণ সহ নানা জটিলতায় এখনও পিছিয়ে ক্ষুদ্র মাঝারি শিল্প খাত। রাজধানীতে এক আলোচনায় সংশ্লিষ্টরা বলেন, বাধা দূর করা গেলে জিডিপিতে এই খাতের অবদান ৩০ থেকে ৫০% উন্নীত করা সম্ভব। এক্ষেত্রে নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান অবশ্য বলেন, ইতোপূর্বে দেয়া কর প্রণোদনার ব্যাপক অপব্যবহার হয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশে এখন উদ্যোক্তার সংখ্যা কোটির ঘরে। এদের বেশিরভাগই ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা। জিডিপিতে যাদের অবদান ৩০% কাছাকাছি। যদিও ব্যাংক ঋণ সহ নানান জটিলতায় এখনও পিছিয়ে আছে দেশের মোট কর্মসংস্থানের ৮০% অবদান রাখা এই খাত। ওয়েব আয়োজিত অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের সেসব প্রতিবন্ধকতার কথাই তুলে ধরেন বক্তারা। পাশাপাশি সম্ভাবনার কথাও বলেন তারা। প্রত্যেকটা ব্যাংকে একটা সেপারেট নারী উন্নয়ন ডেস্ক থাকবে, সেখানে নারীদের সমস্যাগুলো তারা শুনবে। ৫১% মেয়েরা কিন্তু আপনার কোনো উদ্যোক্তা কোনো কাজ তারা ঝরে পড়ছে। ক্লাইমেট চেঞ্জের কারণে বিধ্বস্ত হয়ে যাচ্ছে সমাজ ব্যবস্থা। উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে বাধা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন প্রাণী সম্পদ উপদেষ্টা। তাগিদ দেন সহজ শর্তে ঋণ দেওয়ার। আজকে পুরো মাইক্রো ক্রেডিট মানে চলতেছে এই নারীদেরকে ঋণ দিয়ে পুরা সারা দেশে, এবং এটা কিন্তু মাইক্রো ক্রেডিট বাড়ছে। তারা কিন্তু অনেক বড় বেশি সুদ দিয়ে ঋণ নিয়েও তারা কিন্তু ঋণ ফেরত দিচ্ছে। অবশ্য এনবিআর চেয়ারম্যানের দাবি, ইতোপূর্বে দেয়া কর প্রণোদনার ব্যাপক অপব্যবহার হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশ যেটা করে যে একটা মানে কি বলে কমন ট্যাক্স ইম্পোজ করে যাতে করে লিকেজটা কম হয়। আমাদের এখানে আমরা ট্যাক্স ইনসেন্টিভ যেগুলো দিয়েছি এগুলো ব্যাপক অপব্যবহার হচ্ছে, ব্যাপক মানে এটা সেবাহীন অপব্যবহার হচ্ছে। এখন আমরা ধীরে ধীরে আসলে ট্যাক্স এক্সপেন্ডিচারটা বিশেষ করে কর অব্যাহতিটা কমাচ্ছি এবং চেষ্টা করছি রেশনালাইজ করার জন্য। নীতিমালার অভাবকেই নারী উদ্যোক্তাদের উৎকর্ষতার ক্ষেত্রে বড় বাধা বলেও মনে করেন এনবিআর চেয়ারম্যান। এনবিআর থেকে আপনারা ফুল পলিসি সাপোর্ট পাবেন। আমরা যত ধরনের সাপোর্ট দিতে চাই। সত্যিকার অর্থে এখানে আমাদের সেন্ট্রাল ব্যাংক খুব আন্তরিক। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।